পুজোর আগে ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছে বেশ কিছুদিন ধরেই মনের মধ্যে ছিল। সেপ্টেম্বরে 3টে ছুটি পেয়ে যাই, তাই আমরা 3জন মানে আমি, জয়িতা আর ইন্দ্রাণীদি ঠিক করি যে ওই সময় আমরা ঝাড়গ্রাম যাচ্ছি, আর সেই সাথে পূরণ করব রাজবাড়িতে থাকার ইচ্ছে। 15ই সেপ্টেম্বর ভোর 5:30 নাগাদ বেরিয়ে আমরা যাই ইন্দ্রাণীদির বাড়িতে। চলে এসেছি গৌরবাবু রোডের সেই বাড়িতে। এই হচ্ছে ইন্দ্রাণীদির বাড়ি। এখনো নেমে পারেনি, আমরা ওয়েট করছি রাস্তায়। আমাদের অনেক ফটো সেশন হয়ে গেছে অলরেডি, এখান থেকেই শুরু হয়ে গেছে। একদম, ওটাই তো জীবনের লক্ষ্য, না? গুড মর্নিং। চলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ইন্দ্রাণীদি। শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসেছো বা পারফিউম টারফিউম দিয়েছো? এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে ফাইনালি। কখন উঠলে সকালে? 4টে। ফ্ল্যাট থেকে এলো যে কাল রাতে বাড়ি থেকে ফ্ল্যাটে ফিরেছি। ঠিক 2 ঘন্টা লাগলো আমাদের কোলাঘাট পৌঁছতে। এখানে নিউ তারামা হোটেলে আমরা ব্রেকফাস্ট করলাম। মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে না? এখান থেকে পুরি আর ধোসা খেয়ে বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাঁদিকে WBTDCL এর ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স পেরিয়েই আমরা দেখতে পেলাম রাজবাড়ির গেট। প্যালেসে বুকিং আছে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির অন্দরে। আমরা বসে আছি রাজবাড়ির রিসেপশনে। কোলাঘাট থেকে আমাদের আসতে সময় লেগেছে এই 2.5 ঘন্টা মতো। 10:30টার দিকে আমরা পৌঁছে গেছি রাজবাড়িতে। এখানকার ম্যানেজার কি রিমলি তুমি করেই বলছি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ম্যানেজার কি তুমি নাকি? হ্যাঁ আমি আছি, আরো একজন রয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে পরিচয় করে নেব, কোনো অসুবিধা নেই, তোমার সাথেই হোক। আমরা বুক করেছিলাম প্রিমিয়াম ডিলাক্সের একটা রুম। পার নাইট চার্জ ছিল 4,200 টাকা। রুম নাম্বার 102। চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের রুমের ভেতরটা। নিট অ্যান্ড ক্লিন, সুসজ্জিত একটা বিশাল রুম। দেখলেই যে কারো ভালো লাগবে। কি মজা, তাই না?
দেখি উর্জা, হ্যাঁ পছন্দ হয়েছে রুমটা? এই দেখুন আনন্দে কি করছি, একটু বেশি করে লাফা। আমরা যেহেতু 3 জন অ্যাডাল্ট ছিলাম, তাই আমাদের একটা এক্সট্রা বেড নিতে হয়েছে। বেড বলতে এখানে একটা ম্যাট্রেস। তার জন্য চার্জ ছিল পার নাইট 1000 টাকা। রুম বুকিংয়ের ক্ষেত্রে অনেকেই প্রাধান্য দেয় বাথরুমের। চলুন বাথরুমটা এবার একটু দেখিয়ে দিই। বাথরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড়। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে সবুজের সমারোহ, দুপাশে শালের জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে পিচ বাঁধানো রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি শতাব্দী প্রাচীন কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আমরা পৌঁছলাম জাম্বনিতে। এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই দেখা মিলবে সেই শতাব্দী প্রাচীন মন্দিরের। জঙ্গলের মধ্য দিয়ে অল্প সময় হেঁটে মন্দিরের সামনে পৌঁছনোর অভিজ্ঞতা সত্যি মনে দাগ কেটে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডুলুং নামে একটি ছোট্ট মোহনীয় নদীর তীরে জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দিরটি অবস্থিত। চিল্কিগড়ের সামন্ত রাজা ছিলেন গোপীনাথ সিংহ। 1348 খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটি তৈরি করেন। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে তিনি স্ত্রীর হাতের কাঁকন দিয়ে দেবীর মূর্তি তৈরি করেছিলেন। তার থেকে এই মন্দিরের নাম কনক দুর্গা মন্দির। প্রাচীন রীতিতে ব্যতিক্রমী আড়ম্বরহীন পুজো এই মন্দিরে হয়ে থাকে। আমরা মন্দির চত্বরটি ঘুরে দেখলাম। এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, যদিও তাদের ডিস্টার্ব না করলে কোনো সমস্যাই নেই। মন্দির ঘুরে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম ডুলুং নদীর তীরে। নিম্নচাপের কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ডুলুং নদীর জল রাস্তা দিয়ে ওভারফ্লো হয়েছে। সেই কারণে আমরা চিল্কিগড় রাজবাড়িতে যেতে পারিনি, তাই ফিরে যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসব রাজবাড়ির রাজকীয় খাবার দাবার নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই বাই।